বাদশা সুলাইমান পয়গম্বর বললেন, এবার মাছে খাবার দাও। একটা মাছ যখন হা করছে, ভাইয়েরা আমার, বিশাল বড় আকৃতির মাছ যখন হা করছে, শাহিদার জিনেরা খাবার পরিবেশন করার জন্য চামচ দিয়া খাবার ডালে। বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, এই চামচ দিয়া হবে না, মাছ যেইভাবে হা করছে পাতিল থেকে সরাসরি তোমরা খাবার ডালতে শুরু করিয়া দাও। জিন্নাতেরা আবার পাতিল থেকে খাবার পরিবেশন করতেছে। হযরতে বাদশা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যতগুলো খাবার রান্না করেছিলেন, যতগুলো পাতিলা খাবার রান্না ছিল, সব খাবারগুলো সেখানে দেওয়া হলো। সব খাবার মুখে ঢালার পর সেই মাছটা দুইটা ঠোঁট একসাথে এখনো করছে না, এখনো খাবার খাওয়া তার শেষ হচ্ছে না। মাছ ডাক দিয়া কয়, হে বাদশা সুলাইমান, আরো খাবার কোথায়, আরো খাবার কোথায়? মাছ যখন এই কথাগুলো বলতেছেন, হ্যাঁ বাদশা সুলাইমান আরো খাবার দাও। বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, হ্যাঁ মাছ, এখন কি তোমার পেট ভরে নাই? তোমার তৃপ্তি সহকারে মেহমানদারি গ্রহণ করা কি এখনো হয় নাই? মাছ ডাক দিয়া কয়, হ্যাঁ বাদশা সুলাইমান, আমাকে মহান আল্লাহ রব্বুল আলামিন তুমি যে খাবার দিয়েছ, এটা এক লুকমা খাবার, এমন 3 লুকমা খাবার আমাকে আল্লাহ প্রতিদিন খাওয়ায়। সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় রাজত্বের মালিক আমার আল্লাহ বানিয়েছেন। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীর বাদশা হয়েছেন, আল্লাহ বানিয়েছেন। বাদশা সুলাইমান পয়গম্বরকে আল্লাহ সংসদ ভবন দিয়েছেন, যেই সংসদ ভবনটা বিমানের মতো উড়ে উড়ে চলতে পারে, তবে কোনো এয়ারপোর্টের কোনো জরুরত হয় না, প্রয়োজন হয় না। এই বিমান পরিচালনা করার জন্য কোনো পাইলটের প্রয়োজন হয় না, চালকের প্রয়োজন হয় না। এই বিমান চলার জন্য কোনো অকটেন ফুয়েল ডিজেল কিচ্ছু লাগে না, এয়ারপোর্টের কোনো জরুরত হয় না। বাদশা সুলাইমান এত বড় রাজত্বের মালিক হওয়ার পর আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কয়, ওগো পরওয়ারদিগার আলম, আমার আপনি গোটা বিশ্বের মালিক বানিয়েছেন তথা গোটা জমিনের বাদশা বানিয়েছেন, আমি আপনার কাছে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। তবে আমি শুকরিয়া আদায় স্বরূপ আমার যত প্রজা আছে, আমার রাজত্বের ভিতরে যত মখলুকাত আছে, সমস্ত মখলুকাতকে আমি একবেলা মেহমানদারি করতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে পয়গম্বর সুলাইমান, রিজিকের মালিক তো রাজ্জাক, আমি আল্লাহ রিজিকের মালিক। তোমাকে আমি আল্লাহ বাদশাহী দিয়েছি, কিন্তু রিজিকের মালিক তো আমি আল্লাহ। বাদশা সুলাইমান পয়গম্বর বারবার রিকোয়েস্ট করলেন, বারবার অনুরোধ করলেন, ওগো মালিক আপনি শুধু অনুমতি দেন। বাদশা সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়া দিলেন। বা সুলাইমা দাদে মুলকু সারওয়ারি, বা সুলাইমা দাদে মুলকু সারওয়ারি, শুধুমাত্র খাতে মাস দেও পরি। বাদশা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি পায়া জিন্নাতদেরকে বললেন, তোমরা খাবারের ইন্তজাম করো। শক্তিশালী জিনেরা সাগরের কিনারায়, সাগরের চর, নদীর চরের মধ্যে বাদশা সুলাইমান পয়গম্বরের অনুমতি সাপেক্ষে বাদশা সুলাইমান হুকুম দিলেন, জিন্নাতেরা সাগরের দ্বীপে সমুদ্রের চরের মধ্যে বিশাল বড় বড় পাতিলা দিয়া খাবার রান্না চলতেছে। খাবার রান্নার পর একসাথে খাবারগুলো জমাও করতেছে। তৎকালীন জামানায় হটপটের ব্যবস্থা ছিল না, ফ্রিজের ব্যবস্থাও ছিল না। আল্লাহ তাআলা বাদশা সুলাইমান পয়গম্বর যে পাতিলার মধ্যে খাবার রেখেছেন, ওই পাতিলাগুলোকে কুদরতি হটপট বানায়া দিলেন। দিনের পর দিন থাকলেও, মাসের পর মাস থাকলেও খাবারগুলো রান্না করা অবস্থায় যেমন গরম ছিল, যেমন সতেজ ছিল, তাজা ছিল, মজাদার ছিল, তেমনই থাকবে। এই খাবারগুলো নষ্ট হবে না, আল্লাহ তাআলা সেই ব্যবস্থাও করিয়া দিলেন। বাদশা সুলাইমান পয়গম্বরের একটা আন্দাজ হয়ে গেল যে খাবার যতগুলো রান্না করলাম সমস্ত মখলুকাতের একবেলা মেহমানদারির ব্যবস্থা হয়ে যাবে।
বাদশাহ সুলাইমান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, ওগো পরওয়ারদিগার আলম, তোমার কাছে দরখাস্ত, তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার মখলুকাতকে আমি খাবার পরিবেশন মেহমানদারি করা শুরু করিয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়া দিলেন। অনুমতি সাপেক্ষে বাদশাহ সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবার জিজ্ঞেস করছে, হে মালিক, তাহলে খাবার শুরু করব কোন মখলুকাতকে আগে খাওয়ামু? মানুষকে আগে খাওয়ামু, নাকি জিন্নাতকে আগে খাওয়াবো, নাকি সাগরের বাসিন্দাদের আগে খাওয়াবো, নাকি জঙ্গলের মখলুকাতগুলোকে আগে খাবার পরিবেশন করব? আয় আল্লাহ, মেহমানদারিটা কোন মখলুককে আগে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়া দিলেন। হ্যাঁ বাদশাহ সুলাইমান, যে সাগরের দ্বীপে খাবার রান্না করেছ, যে সমুদ্রের চরের মধ্যে খাবার রান্না করেছ, এর কিনারায় প্রতিবেশী যারা আছে এদেরকে আগে খাবার পরিবেশন করলো, আগে খাবার পরিবেশন করো। বাদশাহ সুলাইমান পয়গম্বর বুঝিয়া ফেললেন আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন সামুদ্রিক নদীর মধ্যে, পানির মধ্যে যেই মাছ বসবাস করে, মখলুকাত বসবাস করে, এই মখলুকাতগুলোকে আগে খাবার খাওয়াতে হবে। বাদশাহ সুলাইমান পয়গম্বর সমুদ্রের মখলুকগুলোকে ডাক দিলেন, তোমরা আগে মেহমানদারি গ্রহণ করো, খাবার খাইতে আসো। সমুদ্রের মখলুকগুলো বড় কোনো মাছ আসে নাই, বড় বড় মাছের মধ্যে একটা ছোট্ট মাছ পাঠায়া দিলেন, প্রতিনিধি পাঠায়া দিলেন। সাগরে বিশাল বড় বড় মাছ আছে, এই বিশাল বড় বড় মাছের মধ্যে একটা মাছকে বললেন, যাও খাবার খেয়ে আসো, খাবার কেমন হয়েছে সেটাও দেখে আসবা, খাবারের আয়োজনটা কেমন হয়েছে, আমরা গেলে পেট ভরে খাইতে পারবো কিনা সেটাও দেখে আসবা। মাছ আইসা সালাম দিলেন। বাদশাহ সুলাইমান পয়গম্বর বললেন, এবার মাছরে খাবার দাও। একটা মাছ যখন হা করছে, ভাইয়েরা আমার, বিশাল বড় আকৃতির মাছ যখন হা করছে, শাহিদার জিনেরা খাবার পরিবেশন করার জন্য চামচ দিয়া খাবার ডালে। বাদশাহ সুলাইমান ডাক দিয়া কয়, এই চামচ দিয়া হবে না, মাছ যেইভাবে হা করছে পাতিল থেকে সরাসরি তোমরা খাবার ডালতে শুরু করিয়া দাও। জিন্নাতেরা আবার পাতিল থেকে খাবার পরিবেশন করতেছে। হযরতে বাদশাহ সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যতগুলো খাবার রান্না করেছিলেন, যতগুলো পাতিলা খাবার রান্না ছিল, সব খাবারগুলো সেখানে দেওয়া হলো। সব খাবার মুখে ঢালার পর সেই মাছটা দুইটা ঠোঁট একসাথে এখনো করছে না, এখনো খাবার খাওয়া তার শেষ হচ্ছে না। মাছ ডাক দিয়া কয়, হে বাদশাহ সুলাইমান, আরো খাবার কোথায়, আরো খাবার কোথায়? মাছ যখন এই কথাগুলো বলতেছেন, হ্যাঁ বাদশাহ সুলাইমান, আরো খাবার দাও। বাদশাহ সুলাইমান ডাক দিয়া কয়, হ্যাঁ মাছ, এখন কি তোমার পেট ভরে নাই? তোমার তৃপ্তি সহকারে মেহমানদারি গ্রহণ করা কি এখনো হয় নাই? মাছ ডাক দিয়া কয়, হ্যাঁ বাদশাহ সুলাইমান, আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে খাবার দিয়েছ, এটা এক লুকমা খাবার, এমন 3 লুকমা খাবার আমাকে আল্লাহ প্রতিদিন খাওয়ায়। সুবহানাল্লাহ। বাদশাহ সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে বললেন, মাছের খাবার পরিবেশন করো। ওই মাছ হা করলেন, সব খাবারগুলো তার মুখের মধ্যে ঢালা হলো, তারপরও এই মাছটা এখনো ঠোঁটগুলো একসাথে করে না। বাদশাহ সুলাইমান জিজ্ঞেস করে, হ্যাঁ মাছ, আমার যত খাবার পরিবেশন করার জন্য যে খাবার রান্না করা হয়েছিল, সব খাবার তোমার মুখের ভিতরে দেওয়ার পরও তুমি একসাথে করতেছো না, দুইটা ঠোঁট কি ব্যাপার, এখনো হা করে আছো? মাছ ডাক দিয়া কয়, হ্যাঁ বাদশাহ সুলাইমান পয়গম্বর, আপনি যে খাবার আমার মুখের ভিতরে ঢেলেছেন, এমন 3 লুকমা খাবার আমার আল্লাহ তাআলা আমাকে খাওয়ায়। আপনি আজকে দাওয়াত দিয়েছেন, তাই আল্লাহ তাআলার পক্ষ থেকে বাজেট আমার জন্য বরাদ্দ ছিল, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি কিন্তু মালিকের দরবারে বিচার দেব যে বাদশাহ সুলাইমান আমাকে দাওয়াত দিয়া পেট বইরা আমাকে খাবার খাওয়ায় নাই।
বাদশা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন। হে পরওয়ারদিগার আলম, ওগো মালিক, ওগো আল্লাহ তাআলা, আমার বুঝতে বাকি নাই, যদিও আমাকে আপনি ক্ষমতা দান করেছেন, তবে রিজিকের মালিক আমি সুলাইমান নয়, রিজিকের মালিক একমাত্র আপনি আল্লাহ। বাদশা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট সময় থেকে অনেক দামি মানুষ একটা ছিলেন, দামি একটা ছোট্ট শিশু ছিলেন। ভাইয়ারা আমার, একদিন একজন মহিলা রাস্তা দিয়া কানতে কানতে যায়। মহিলাকে দেখা বাদশা সুলাইমান, ছোট্ট শিশু সুলাইমান ডাক দিয়া কয়, হ্যাঁ চাচি, কেন কান্দেন? হে বুড়িমা, কি হয়েছে আপনার? আপনি কান্নার কারণটা কি? বুড়ি ডাক দিয়া কয়, হ্যাঁ পিচ্ছি, তোমার এই কথাগুলো শুই না কোনো লাভ নাই। তুমি ছোট মানুষ বাবা, তোমার কাছে আমার মনের কষ্ট বইলা কোনো লাভ নাই। শিশু সুলাইমান ডাক দিয়া কয়, হ্যাঁ চাচি, হ্যাঁ আংটি, আমাকে বলেন কি হয়েছে আপনার? হে বুড়িমা, কি হয়েছে আপনার? মনের কষ্ট আপনি কানতে কানতে এখান দিয়ে অতিবাহিত হইতেছেন, হাঁটতেছেন, কি ব্যাপার? কয়, আমার মনের কষ্ট, তুমি ছোট মানুষ শুই না, কি করবা? কয়, বলি দেখেন না। শিশু সুলাইমান বারবার যখন পিড়াপিড়ি করছে, এবার বুড়ি ডাক দিয়া কয়, এবার শোনো, আমি একজন মহিলা, বৃদ্ধা মানুষ, গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজকর্ম কইরা খাই, আমি সংসার চলতে আমার কষ্ট হয়ে যায়। কয়েক কেজি আটা, এক বলের মতো আটা নিয়ে আমার বাড়ির দিকে রওনা হয়েছিলাম। হঠাৎ করে বাতাস আইসা আমার বোল থেকে আটাগুলো উড়ায় নিয়ে চলিয়া গেল। আমার কিচ্ছু হয় নাই, আমার মাথায় যে বল ছিল বলটারও কিচ্ছু হয় নাই, আমারও কোনো ক্ষতি হয় নাই, আমার পোশাক আশাকেরও কোনো সমস্যা হয় নাই, আমার চোখেরও কোনো সমস্যা হয় নাই, নাকেরও কোনো সমস্যা হয় নাই। বাতাসের কারণে আমার শরীরের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, তবে আমার বলের ভিতরে যে পাতিলার ভিতরে আটা রাখা ছিল, আটাগুলো উড়ায় নিয়ে গেছে। এখন আমি কি করবো, কি খামু? এই জন্য কানতে কানতে আমি বাড়ির পথে রওনা হলাম। শিশু সুলাইমান ডাক দিয়া কয়, হ্যাঁ বুড়িমা, কান্নার দরকার নাই, চলেন এই জামানার বাদশা দাউদ পয়গম্বরের কাছে আপনাকে নিয়ে যাই। বাদশা দাউদ পয়গম্বর আলাইহিস সালামের কাছে আপনাকে নিয়ে যাওয়া হবে। বুড়িমা ডাক দিয়া কয়, হ্যাঁ শিশু বাচ্চা, তুমি কিভাবে বাদশার কাছে আমাকে নিয়ে যাইবা? কই যে যার নাম আপনার কাছে শোনাইলাম, যার নাম বললাম দাউদ পয়গম্বর, আমি ওনার জন্মদাতা সন্তান, আমার আব্বা হলেন দাউদ পয়গম্বর, আপনাকে দাউদ পয়গম্বরের কাছে নিয়ে যাই, চলেন। দাউদ পয়গম্বরের দরবারে নিয়ে যাওয়া হলো। এই শিশু বাচ্চাটা দরবারে পৌঁছায় দিয়া রাস্তায় চলিয়া যায়। এই মহিলা যখন দাউদ পয়গম্বরের কাছে বললেন, হে দাউদ পয়গম্বর, আমি রাস্তা দিয়া পথ চলতেছিলাম, আমার মাথার ভিতরে বল ছিল, বলের মধ্যে আটা ছিল, হঠাৎ ঘূর্ণিঝড়ের মতো একটা বাতাস আসলো। বাতাস আইসা আমারও কোনো ক্ষতি করলো না, আমার বলটাও ফালায় দেয় নাই, শুধু বাতাসে উড়ায়া আমার বলের ভিতর থেকে আটাগুলো সরায় নিয়ে চলিয়া গেছে। হ্যাঁ দাউদ পয়গম্বর, এবার আমার সংসার কেমনে চলবে? আমি কিভাবে দিন যাপন করব? কি খাবো? কেমনে দিন কাটাবো? বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, বাদশা দাউদ পয়গম্বর ডাক দিয়া কয়, হে বুড়িমা, তোমার আটা তো আর ফেরত দিতে পারবো না, কারণ বাতাস নিয়ে গেছে। কোনো মানুষ বা জিন নিয়ে গেলে তার বিচার করতে পারতাম। বাতাস আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার কুদরতি বাতাস নিয়ে গেছে, কিচ্ছু করার নাই। যাও যাও, তোমার আটা ছিল অল্প, এই আটা অল্প নিয়ে গেলেও সমস্যা নাই, তোমার জন্য আমার বাইতুল মাল থেকে 2 বস্তা আটার ব্যবস্থা করিয়া দিলাম। মহিলা আটা নিছিল 1 বল, এখন পাইছে তো 2 বস্তা আটা, পায়া খুশি। বাদশা দাউদ পয়গম্বর সাথে কুলিও দিয়া দিলেন। এই মহিলার বাড়িতে 2 বস্তা আটা নিয়ে মহিলার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিবা। রাস্তায় বের হওয়ার পরে ওই শিশু সুলাইমানের সঙ্গে আবার দেখা হয়ে গেল। শিশু সুলাইমান ডাক দিয়া কয়, হ্যাঁ বুড়িমা, কি হয়েছে? বিচার কি করা হলো?
কয় বিচার করেছেন, তোমার আব্বা দাউদ পয়গম্বর বিচার করে দিয়েছেন, তথা আমি এক বল আটা হারাইলাম, বিনিময়ে আমাকে 2 বস্তা আটা বাইতুল মাল থেকে দিয়ে দেওয়া হলো। শিশু সুলাইমান ডাক দিয়া কয়, এটা কোনো বিচার হলো নাকি? তোমার যে আটা বল থেকে নেওয়া হয়েছে সেই আটাই ফেরত দিতে হবে। চলো চলো। এবার বাদশাহ দাউদ পয়গম্বরের কাছে শিশু সুলাইমান মহিলাকে আবার নিয়ে গেল। নিয়া বলতেছে, হ্যাঁ বাদশাহ দাউদ পয়গম্বর, হে আব্বা জান, এটা কি বিচার? বাতাস আটা নিয়ে গেছে, যে আটা নিয়ে গেছে সেই আটাই আবার ফেরত দিতে হবে। বাদশাহ সুলাইমান দাউদ পয়গম্বরকে যখন কথাগুলো বলতেছেন, দাউদ পয়গম্বর উল্টা জিজ্ঞেস করে, হে সন্তান সুলাইমান, বাদশাহ তো আমি বাদশাহ দাউদ তোমাকে জিজ্ঞেস করতে চাই, আটা নিয়েছে বাতাস, বাতাসকে কেমনে হাজির করা হবে? কিভাবে বাতাসের বিচার করতে পারবো? শিশু সুলাইমান ডাক দিয়া কয়, হে আব্বা জান, আপনি বাতাসের মালিকের কাছে বিচার দিতে পারেন। বাদশাহ দাউদ পয়গম্বর বললেন, হ্যাঁ বাতাসের মালিক তো হলেন আল্লাহ। কয়, তাহলে আপনিও তো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে আপনি বিচার দেন। আল্লাহ তাআলার কাছে কানেকশন লাগায়া দিছেন। জিজ্ঞেস করা হলে মহান রব্বে কারীম সংবাদ পৌঁছায় দিলেন, হে দাউদ পয়গম্বর, এই মহিলার আটা কিন্তু আমি এমনি এমনি বাতাসে উড়ায় নিয়ে যাই নাই। এই মহিলা যেই সমুদ্রের কিনারা দিয়ে হাঁটছিলেন, এই সমুদ্রের মাঝখানে উত্তাল ঢেউ, প্রচন্ড ঢেউ চলতেছে, ঘূর্ণিঝড় চলতেছে, উত্তাল তরঙ্গের ভিতরে একটা যাত্রীবাহী মালবাহী জাহাজ, যাত্রীও আছে মালও আছে। বড় বড় ব্যবসায়িকরা তাদের মাল সামানা নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাইতেছিল। এই লোকগুলো যখন ঢেউ উত্তাল তরঙ্গ শুরু হয়ে গেছে, বিপদের সম্মুখীন হয়ে গেছে, তখন আমি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই যাত্রায় যদি আমরা বাঁচিয়া যাই, এই ঢেউ থেকে যদি আমরা বাঁচিয়া যাই, এই বিপদ থেকে যদি আমরা বাঁচিয়া যাই, আমাদেরকে যদি এই বিপদ থেকে আপনি উদ্ধার করিয়া দেন, জাহাজ জানি না ডুবে, আমাদের যাতে কোনো ক্ষতি না হয়, এই মাল সামানারও যাতে কোনো ক্ষতি না হয়, তাহলে জাহাজের মধ্যে যত মাল আছে সবগুলো মাল আল্লাহর রাস্তায় আমরা খরচ করিয়া দিতে পারি, এই নিয়ত করলাম। আয় আল্লাহ, তোমার কাছে আমরা মান্নত মানলাম, আয় আল্লাহ তোমার কাছে দোয়া করলাম, যদি আপনি আমাদেরকে বাঁচায় দেন, জাহাজের মধ্যে যত মাল আছে সবগুলো আপনার রাস্তায় আমরা সদকা করিয়া দিব। দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, হ্যাঁ দাউদ পয়গম্বর, এই মানুষগুলো সব মাল আমার রাস্তায় সদকা করবেন, এই নিয়ত করার বরকতে as-সাদকাতু তারুদ্দুল বালা, আমি আল্লাহ এদেরকে বিপদ থেকে বাঁচায়া দিলাম। বাতাসের মাধ্যমে এই বুড়ি মহিলা রাস্তা দিয়া মাথায় বল নিয়া, আটা ভর্তি বল নিয়ে রাস্তা অতিক্রম করছিলেন। বাতাসের মাধ্যমে এই আটাগুলো সমুদ্রের মধ্যে ফালায়া ওই জাহাজটা কিন্তু ডুবে যেতেছিল। জাহাজ ঘূর্ণিঝড়ের ভিতরেও ছিল, আবার জাহাজটা ঢেউয়ের বাড়ি খাইতে খাইতে ছিদ্র হয়ে গেছে, নিচ দিয়া পানিও উঠতেছে, জাহাজ ডুবে ডুবে অবস্থা হয়ে গিয়েছিল। জাহাজের লোকগুলো যখন নিয়ত করছে সবগুলো আল্লাহর রাস্তায় সদকা করিয়া দিবে, আমি আল্লাহ এই আটাগুলো সমুদ্রের মধ্যে ফালায়া ফিরিস্তার মাধ্যমে এই আটাগুলো পানি দ্বারা গুইলা ওই জাহাজের ছিদ্রটা ফিল আপ করে দিয়া ওই জাহাজ সহ জাহাজের লোকগুলোকে আমি আল্লাহ তাআলা হেফাজত করে দিয়েছি। হযরতে বাদশাহ দাউদ পয়গম্বর অপেক্ষায় রইলেন। কিছু সময় অপেক্ষা করার পর বিশাল একটা জাহাজ কিনারায় ভিড়ছে। বাদশাহ দাউদ পয়গম্বরের কাছে লোকজন আইসা বলতেছেন, হ্যাঁ বাদশাহ দাউদ পয়গম্বর, আমরা এমন এমন বিপদের সম্মুখীন হয়ে গিয়েছিলাম, এই জাহাজের যত মাল
এই মালগুলো আল্লাহর রাস্তায় আমরা সদকা করিয়া দিব। এই নিয়ত করার পর আর সদকাতু তারুদ্দুল বালা, কেউ যদি দান সদকা করে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে বাঁচায় দেয়। দান সদকা করার নিয়ত করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে দিয়েছেন। বাদশা দাউদ পয়গম্বর আবার শিশু সুলাইমানকে ধন্যবাদ দিলেন, হ্যাঁ আমার সন্তান, তোমার কথাই ঠিক আছে, এই মহিলারে 2 বস্তা আটা দিলে হবে না। ওই জাহাজের মধ্যে যত মাল আছে সব মালগুলো এই মহিলার পাওনা। জোরকন সুবহানাল্লাহ। এই কথার দ্বারা আমরা কি বুঝলাম? আমরাও যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে যাই তখন নিয়ত করব, আল্লাহ এত টাকা তোমার রাস্তায় সদকা করব। আর এমনিও প্রতিদিন 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 200 টাকা, যে যা পারেন তৌফিক অনুযায়ী মসজিদ, মাদ্রাসা অথবা এতিম ছাত্র যারা মাদ্রাসায় কোরআন পড়ে এমন ছাত্র দেখা, কানা, লোলা, আতুরা, মানে এরকম যারা ভিক্ষুক আছে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, গরিব মানুষ, এই গরিবকে সদকা করে দেন। আর সদকাতু তারুদ্দুল বালা, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, গরিব মিসকিনকে দান করলে এই দানের কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক বিপদ থেকে হেফাজত করবেন। হযরতে বাদশা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালামের জামানায় বিমান ছিল না। বাদশা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালামের সংসদটাকে আল্লাহ তাআলা বিমানের মতো বানায়া দিলেন। সংসদ সদস্যদের সহ সংসদের কর্মস্থল যারা এখানে কর্মজীবী যারা আছে সব মানুষগুলো সহ সংসদ ভবন, সংসদের কর্মচারী, ক্যাবিনেট সহ সবাই মিলিয়া সংসদের ভিতরে বসা অবস্থায় এই সংসদ ভবনটা এক দেশ থেকে আর এক দেশে উড়ে উড়ে চলে যেতে পারতেন। মুহূর্তের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে পারতেন। হযরতে বাদশা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সংসদ ভবন সহ এক দেশ থেকে আর এক দেশে উড়ে উড়ে চলে যেতেছিলেন। হঠাৎ শুনতে পাইলেন বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা বাদশা সুলাইমান পয়গম্বরের কান পর্যন্ত পৌঁছায়া দিলেন। তখনকার জামানায় বিমান ছিল না। একজন কৃষক কৃষি জমিনে চাষাবাদ করা অবস্থায় যখন সংসদটা উড়ে যেতে দেখলেন, বাদশা সুলাইমান পয়গম্বর উড়ে যেতেছেন সংসদ ভবন নিয়ে বিমানের মতো, ওই কৃষক বেচারা দেখা মাত্রই জবান দিয়ে বের হয়ে গেছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই শব্দটা তার জবান দিয়ে বের হয়ে গেছে। বাদশা সুলাইমান পয়গম্বরের কান পর্যন্ত মহান রব্বে কারীম এই আওয়াজটা পৌঁছায়া দিলে বাদশা সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা যে বিমান দিয়েছেন, সংসদ দিয়েছেন, এটা চলতে গেলে অকটেন লাগে না, ডিজেল লাগে না, ফুয়েল লাগে না। বাদশা সুলাইমান পয়গম্বরের বিমান চলতে গেলে কোনো পাইলটের প্রয়োজন হয় না। বাদশা সুলাইমান পয়গম্বরের সংসদ ভবন ল্যান্ড করার জন্য, কোথাও নামার জন্য এয়ারপোর্টের কোনো জরুরি প্রয়োজন হয় না। হযরতে বাদশা সুলাইমান পয়গম্বর আদেশ করলেন, সংসদ ভবনটা এরই ক্ষেতের আইনের মধ্যে নেমে গেছে। নিচে নামার পর ওই কৃষক বেচারা বুঝতে পারছেন উনি সুবহানাল্লাহ বলার কারণে সংসদটা নিচে নাইমা আসছে। উনি থরথর করে কাঁপতেছেন, ভয় পাইতেছেন। বাদশা সুলাইমান পয়গম্বর এই লোকটাকে অভয় দিয়ে বললেন, হ্যাঁ কৃষক, তুমি সামনে আসো, ভয় পায়া পিছনে হটে চলে যেও না, তুমি সামনের দিকে আসো, ভয় পাবার কোনো কারণ নাই, আমি পয়গম্বর সুলাইমান তোমার সামনে আসলাম। হ্যাঁ কৃষক বেচারা, তুমি ভয় পাচ্ছ কেন? কয়, আমি হয়তো মুখ জবান দিয়া বলে ফেলেছিলাম সুবহানাল্লাহ, এই বলার কারণে আপনার সংসদ নিচে নাইমা চলে আসছে, আমাকে ক্ষমা করিয়া দেন। বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, হ্যাঁ কৃষক বেচারা, ভয় পাবার কোনো কারণ নাই, তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আমি নিচে নাইমা আসলাম। কয়, কি সুসংবাদ?
ওই সুসংবাদটা হলো তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছ, সংসদ ভবন দেখা যে সুবহানাল্লাহ বলেছ, এই সংসদ ভবন দেখা একবার সুবহানাল্লাহ বলার কারণে তোমার আমল নামায় যে সব লেখা হয়েছে, এই সব কি তুমি জানো? কয় না। কয় আবার তখতে সুলাইমানি সহ পুরা ক্যাবিনেট বর্গ সহ সমস্ত সংসদ ভবনটা যদি এক পাল্লায় রাখা হয় আর এই সংসদ উড়ে যেতে দেখা সুবহানাল্লাহ একবার বলেছ, এই সুবহানাল্লাহর ফজিলত যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার তখতে সুলাইমানির চাইতে তোমার একবার সুবহানাল্লাহর দাম আমার আল্লাহর কাছে সব চাইতে বেশি ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি সদকা করার, দান সদকা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।